দিলীপ ঘোষ বিজেপির আমি যতটুকু বুঝি একটা অ্যাসেট। অন্য কোনো কারণ নেই। আমার ধারণা দিলীপ ঘোষ কখনোই তৃণমূলে যাবেন না। দিলীপ বাবু তো গভীর জলের মাছ। 3 থেকে 77 যাওয়ার পুরো ক্রেডিটটা কিন্তু দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ যাতে তৃণমূলে না চলে যায় তার জন্যই আজকের এই বৈঠক। 21শে জুলাই তৃণমূলের শহীদ সভার যে মঞ্চ, সেখান থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন দিলীপ ঘোষ। তিনি নতুন দলও করতে পারেন। এই সমস্ত জল্পনার মাঝখানে আজই মঙ্গলবার শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে বসছেন দিলীপ ঘোষ। অনেকে বলছেন, রাজনৈতিক মহল বিশেষ করে বলছেন যে তৃণমূলে যাওয়া আটকাতে তাই দিলীপের চাপে পড়ে কার্যত বাধ্য হয়ে শ্রমিক ভট্টাচার্য দিলীপের সঙ্গে বৈঠক করতে বাধ্য হয়েছে। সত্যি কি তাই? সাধারণ মানুষ কি মনে করছেন? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি তারা কি মনে করে। তৃণমূলকে আটকানোর জন্য এইটা, দিলীপ ঘোষ যাতে তৃণমূলে না চলে যায় তার জন্যই এই বৈঠক। দিলীপ ঘোষ যাতে তৃণমূলে না চলে যায় তার জন্যই আজকের এই বৈঠক, আমার তো মনে হয়। হ্যাঁ, দিলীপ ঘোষ একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, একজন দক্ষ সংগঠক। দিলীপ ঘোষের হাত ধরে বিজেপি যে প্রথমে তো বিজেপি আন্ডারগ্রাউন্ড কেবেলে ছিল। 2021 সালে বিজেপি নির্বাচনে হেরে গেছে, ঠিক আছে, কিন্তু সংখ্যাটা আগে 16তে 3 ছিল, 77-এ তারপরে 21-এ গেছে, এখনো মতো বিলো 60-50 আছে। 3 থেকে 77-এ যাওয়ার পুরো ক্রেডিটটা কিন্তু দিলীপ ঘোষের। সে অনেক উল্টোপাল্টা কথা বলেছে, এখনো বলে, অনেক অসাংবিধানিক অরাজনৈতিক কথাবার্তা বলে, যেগুলো একজন সাংসদ বা একজন রাজনীতিবিদের থেকে এক্সপেক্টেড নয়। কিন্তু তা সত্ত্বেও আমি এই কথাটা বলবো, দিলীপ ঘোষ চলে যদি যায়, আমি শিওর নই এখনো, কারণ পলিটিশিয়ানদের তো ভরসা নেই, তাহলে আমি বরং বলবো দিলীপ ঘোষ চলে যাওয়া বিজেপি অ্যাজ এ পলিটিশিয়ান যত না মিস করবে, তার থেকে অনেক বেশি মিস করবে দিলীপ ঘোষ অ্যাজ এ দক্ষ অর্গানাইজার, অ্যাজ এ স্কিল্ড যে সংগঠক, যে সেইটাকে বিজেপি মিস করবে। তার কারণ হচ্ছে বিজেপি অ্যাজ এ আন্ডার দ্য লিডারশিপ অফ দিলীপ ঘোষ যেভাবে ডালপালা শাখা প্রশাখা বিস্তৃত করেছিল, সেটা আমার মনে হয় না তার রিপ্লেসমেন্ট হিসেবে ভবিষ্যতে যদি অন্য কেউ আসে সেই সেন্স বা সেই হাইপটা উনি নিয়ে আসতে পারবেন। সুতরাং যাবে কি যাবে না সেটা ভবিষ্যতের বিষয়, বাট আই ডু বিলিভ দ্যাট দিলীপ ঘোষ অ্যাজ এ স্কিল্ড অর্গানাইজার এবং লিডারশিপ হিসাবে বিজেপি যে শাখা প্রশাখা যেটা বিস্তার করেছিল, সেটা যদি উনি ছেড়ে যদি চলে যান, তাহলে বিজেপি ওনার অভাবটা মিস করবে। অ্যাজ এ পলিটিশিয়ান হিসাবে অভাব, বা অ্যাজ এ বিধায়ক বা সাংসদ হোয়াট এভার সেই হিসাবে নয়, একজন দক্ষ সংগঠক হিসাবে ওনারা ভাবতে মিস করে। তাহলে ও ঠিক মতন পজিশন পাচ্ছে না, নিজের পজিশন পাচ্ছে না, ওখানে বিজেপিতে ঠিক জায়গা পাচ্ছে না, তার জন্য হতে পারে যাচ্ছে। ও বিজেপি যে জায়গা পাওয়ার জায়গা, ওর যা চাহিদা আছে ওটা পাচ্ছে না ওখানে। অন্য কোনো কারণ নেই। আমার ধারণা দিলীপ ঘোষ কখনোই তৃণমূলে যাবেন না। আমার ধারণা উনি একজন হিন্দু সনাতনী লোক, উনি তৃণমূলের মতো পার্টিতে যাবেন বলে আমার মনে হয় না। বাকিটা তো ওনারা রাজনীতি করেন, ওনারা আমাদের থেকে অনেক ভালো বোঝেন কোথায় গেলে তার সুবিধা আছে অসুবিধা আছে, ওনারাই বলতে পারবেন। বৈঠক তো হতেই পারে, তাকে হয়তো কোনো কারণে হয়তো তাকে রাখবার জন্য একটা বৈঠক হয়েছে, বা এটাও উল্টোটাও হতে পারে, তাড়ানোর জন্য বৈঠক হতে পারে। তো বলা মুশকিল, দিলীপ বাবু তো গভীর জলের মাছ। হ্যাঁ, উনি কি করবেন না করবেন এখন দেখা যাক 21 তারিখে কি হয়। চমক আবাস কিছু হয়তো পেয়েছেন, এখন আটকানোর শেষ চেষ্টা, বলা তো যায় না। এরাও তো বলছে যে আমরা চমক দেবো। হ্যাঁ, কি চমক এখন অপেক্ষা করছে দেখি আমরা। সেটা তো আমার কোনো আইডিয়া নেই ব্যাপারে। ওনার যেটা ইচ্ছা উনি সেটা করবেন, বর্ষিয়ান নেতা উনি বিজেপির, আমি কি বলতে পারি ব্যাপারে। তবে আমার মনে হচ্ছে হয়তো যেতে পারেন, ইচ্ছা হয়তো হচ্ছে। মেবি হতে পারে, নিশ্চয়ই হতে পারে। দিলীপ ঘোষ বিজেপির আমি যতটুকু বুঝি একটা অ্যাসেট। বিজেপিটাকে উনি পশ্চিমবাংলায় এনেছেন, অনেক কষ্ট করেছেন, লড়াই করেছেন, ভুল সত্যি ঠিক ভুল যা বলেছেন, বাট উনিই নিয়ে এসছেন বিজেপিটাকে। বিজেপি কোথায় ছিল এখন জানি না, কেন ওনাকে সরিয়ে শ্রমিক ঘোষকে নিয়ে এলেন সেটা বিজেপি ইন্টারনাল ব্যাপার, বাট চেষ্টা তো করবেনই। বিজেপির অন্দরে দিলীপ বিরোধী ঘনিষ্ঠ বলে যারা পরিচিত, তারা যতই দিলীপের বিরুদ্ধে নিন্দা করুক না কেন, দিনের শেষে তারা কিন্তু একটা জিনিস পরিষ্কার বুঝতে পারেন যে দিলীপের অবদান কিন্তু রাজ্য বিজেপিতে রয়েছে। তাই তার দল ছাড়া বা তৃণমূলে যোগদান করা বিজেপির জন্য অনেকটা ক্ষতি। তাই আজকের তাকে আটকাতে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সল্টলেকের পার্টি অফিসে এই বৈঠক বলে মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরা রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।